ওই দেখ, ওটা তো সুন্দরী। বন্ধুরা, সুন্দরী তুই কি ঠিক আছিস? তোর কি মন খারাপ নাকি রে? আমার মুখটা একবার দেখ, আমার খুব ব্যথা করছে। দেখ আমার মুখে কি হয়েছে, খুব ব্যথা। এক্ষুনি আসছি। তোরা কোথায় যাচ্ছিস? চিন্তা করিস না, এক্ষুনি চলে আসবো। বাবলু কি এখানে আছে? তোমাদের জন্য একটা জিনিস এসেছে। আরে সঠিক ঠিকানাতেই তো এসেছে, কিন্তু বুঝতে পারছি না কোন বাড়িটা। আরে কেউ কি আছো? আরে শোনো, বাবলুর একটা পার্সেল এসেছে। আমরা আসছি, ওখানেই দাঁড়া। আরে যে দেখি ভালুক, এইভাবে কেউ জিনিস ফেলে যায় নাকি? এরপর থেকে টাকা দিয়ে আর এই কুরিয়ার থেকে জিনিস নিবি না। চল সুন্দরীর কাছে যাই। ঠিক আছে। আমার সুন্দরী কতই না খুশি হবে এটা দেখে। হয়তো আমাকে আজকে একটা আরে বাস, আপেল। কত আপেল এখানে, এগুলো খেলে তো আমার পেট ভর্তি হয়ে যাবে। ওরে বাবালে, কি দারুণ খেতে রে। আমার তো পেট ভরে গেছে। চল, না হলে সুন্দরী কিন্তু তোর উপর রেগে যাবে। বকবি না, সুন্দরী আমাকে জড়িয়ে ধরবে। তুই জানিস বোধহয় সুন্দরীর বড় আর ক্ষমতাবান ভাল্লুক পছন্দ। না হলেও আমায় দেখে ওরকম মিটি হাসবে কেন? ও তোকে দেখে না, আমায় দেখে হাসে। দাদা, ওর আমার মতন হ্যান্ডসাম ভাল্লুক বেশি পছন্দ। পাগলা, ওটা কোথায়? কি? আরে ওষুধটা কোথায়? আরে পাগলা, কি হয়েছে কি তোর? আমারে আর কেউ টাকলা কইবে না, আমার মাথা ভর্তি চুল হইবে। আমি বিজ্ঞাপন দেখে বাজার থেকে একটা দারুণ হেয়ার টনিক কিনছি, আর এটা 100% কাজ করবে আমার বিশ্বাস। এই কে রে, কার এত বড় সাহস রাস্তার মধ্যে এইসব ফেলে রাখে? সি লজ্জা করে না এইসব ফেলে রাখে রাস্তার মধ্যে, নোংরা করে? কোনো ব্যাপার না, এই সব করে আমাকে লক্ষ্যভ্রষ্ট কেউ করতে পারবে না। ও আচ্ছা, তাহলে এখন ওটা কেসটার কাছে। চল গিয়ে নিয়ে আসি। এইবার তো আমার জীবনে আনন্দ আর আনন্দ, এই আমার মজা লাগতাছে। আরে কোথায় ওটা? পেয়ে গেছি। কি হইতেছে এখানে? যত রাজ্যের। আরে হ্যাঁ, আমার হেয়ার টনিক। আর কিছুদিন পরেই আমার মাথা ভর্তি কালো কালো চুল আইবে। এই সুন্দরী, এটা একবার ট্রাই কর। এটা আবার কি? এটা আমায় দে, এটা একটা ওষুধ যেটা আমি তোর জন্য এনেছি। সত্যি? হ্যাঁ, এবার তুই এটা নিয়ে তাড়াতাড়ি তোর গালে লাগা। তোদেরকে অসংখ্য ধন্যবাদ, এটা সেটাই যেটা আমার দরকার। সুন্দরী, বাবলু, এখানে আয়। সুরসুরি দিচ্ছিস কেন? সুজন, এক্ষুনি এই মুহূর্তে এখানে আয়। কি ভেবেছিস আমার মুখটা কি খেলার জিনিস? আমি দেখছি কি বলছে। তুই এত চিৎকার করছিস কেন? চেঁচাবো না কেন? দেখতে কত খারাপ লাগছে, আর সব হয়েছে তোদের জন্য। মজা দেখাচ্ছি তোকে। একদম না, ওর এটা জানা উচিত যে আমাদের সঙ্গে এভাবে কথা বলতে পারে না। ঠিক আছে, তাহলে যা খুশি কর, আমি কিছু জানি না। কিন্তু ওর গলার শটটা তো চেনা চেনা লাগছে। ওকে কোথাও না কোথাও দেখেছি মনে হচ্ছে। পাগলা, দাদা, ওর চুলটা দেখ। কোনো পশুর এরকম চুল হওয়া অসম্ভব, তাই না? তুই ঠিকই বলেছিস পাগলা। সুন্দরী, দেখ তোদের জন্য আমার মুখের কি অবস্থা হয়েছে। সুন্দরী, এসব হলো কি করে? তোদের দুজনের জন্য হয়েছে, তোদেরকেই ঠিক করতে হবে। আমি আমার ব্রণ ঠিক করতে বলেছিলাম, কিন্তু দেখ কি করেছিস, আমার মুখে দাড়ি গজিয়েছে। আচ্ছা, ও
অদ্ভুত তো। এটা অদ্ভুত কি আছে দাদা? হেয়ার টনিক, এটাই কি দিয়েছিলাম আমরা? ভালো করেছিস বন্ধুরা, আমার ছেলেদের মতো দেখাচ্ছে। বুঝতে পারছি না তো। ঠিক আছে, আমার হেয়ারটা নিকাইয়া গেছে। আমার নাম কেষ্টা, বেশি বেশি গাছ পেয়ে গেছি। কাটা। আরে আমি হয়তো প্যাকেট থেকে অন্য বোতল তুলে এনেছিলাম রে। আমার কি অবস্থা হয়েছে? আরে সুন্দরী, কাঁদিস না তুই। আরে শোন না, কাঁদিস না। এই সুন্দরী, কি অবস্থা হয়েছে? চল দাদা, যে করে হোক ওই ওষুধটা আমাদের নিয়ে আসতেই হবে। তাড়াতাড়ি ওটা পেয়ে যাবো। এইটা কি সত্যি সত্যি হেয়ার টনিক? আমার তো মনে হয় এটা কোনো কাজই করতেছে না। আমার চুল তো একটাও গজায় নাই। ভুল ভাল অ্যাডভার্টাইজ দেখে জিনিসপত্র কেনা একদম ভালো লাগে না আমার। আমারে ঠকায় দেছে। ঠিক আছে, এবার তুই চোখটা খোল। হয়ে গেছে, আমাকে আবার আগের মতো সুন্দর দেখাচ্ছে। ইয়ে! এ কি? চুপ কর। চলে গেছে। আমার মনে হচ্ছে সুন্দরী, এতে কাজ হবে না। তুই এটা পরে নে, এটা ভালো লাগবে। খুব ভালো। আপাতত আমাদের কাছে আর কোনো প্ল্যান নেই। আরে এখানে নতুন নাকি? মনে হচ্ছে তুমি পথ হারিয়ে ফেলেছো। 1 মিনিট। তুই নাতাশা, তাই না? কি ব্যাপার, মুখে এত দাড়ি? আমি ভেবেছিলাম তুই মেয়ে, আমি মেয়ে কিন্তু তো। তোকে দেখে তো সেটা মনে হচ্ছে না। দেখ একবার, কাউকে আমি মুখ দেখাবো কি করে? তোরা দুজন কি অবস্থা করেছিস? তোদের দুজনকে আমি কোনোদিন ক্ষমা করবো না। আসলে সুন্দরী, কিন্তু আমি, ব্যাপারটা ও দাদা, এই পাগলা, আমার মনে হচ্ছে সুন্দরী তোকেই বেশি পছন্দ করে রে। কি সব ভাবছিলাম আমি। দাঁড়া দাঁড়া দাঁড়া, ও তোকেও খুব পছন্দ করে। ও আমার মতন একজনকে আরে কখনো না না, পছন্দ আমাকে করবে না, না। তোকেই পছন্দ করে বেশি। আরে আমাকে অনেক নালিশ তোকে করেছে। বেশি করে। তোরা দুজন জানিস না যে তোরা কি করেছিস? তোদেরকে ফল ভুগতে হবে। ওরে বাবা রে। আরে এই সুন্দরী, এই সব কিছু হয়েছে এই খারাপ টনিকটার জন্য। এটাকে আমি আর কাছেই রাখবো না। হাওয়াতে ওড়ার থেকে ভালো আর কিছু না। এই রে, ওটা আবার কি? বৃষ্টি বৃষ্টি আসার আগে আমার সব কাজ শেষ করতে হইবে। আশ্চর্য ব্যাপার, আমার মাথায় তো চুলকাইতেছে কেন? ওটা বৃষ্টির ফোঁটা ছিল নাকি অ্যাসিড? আরে এটা হইতে পারে না। আমারটাকে চুল গজাইছে। আরে নিজেরে দেখে পুরো সিনেমার হিরো লাগতাছে। পাগলা, তোর কি মনে হয় আমরা এটা ঠিক করলাম? ও কিন্তু খুবই রেগে আছে রে। হ্যাঁ, তা তো ঠিক। ওর চুল এসছে বলে আমরা শব্দ অস্বীকার করতে পারি না। তোর ওর কাছে ক্ষমা চাওয়া উচিত। বোকার মতো কথা বলবি না। আমি কেন ক্ষমা চাইবো? সুন্দরী শোন, আমরা যা করেছি তার জন্য খারাপ লাগছে। আর আমরা তোর দাড়ির জন্য কিছু করতে চাই। আমরা ভুল করেছি, আমাদের ক্ষমা করে দে তুই। সুন্দরী, আরে আরো বেশি সুন্দরী হয়ে গেছিস। হ্যাঁ, সেটা আমি জানি, কিন্তু তোরা দুজন একটু লেট করে ফেলেছিস। বাই বাই। আরে সুন্দরী, দাঁড়া, দাঁড়া, এই শোন না। সুন্দরী, এই সুন্দরী, আরে এইটা মিথ্যে কথা না।
এটা কি করে সম্ভব? এটা হইতে পারে না, না না না, এটা হইতে পারে না। ওরে বাবা রে, পেটে কি ব্যথা! ওরে বাবা, ওই পুরনো পাউরুটি কেন খাইতে গেলাম? সারা রাত আমারে বাথরুমে কাটাইতে হইছে। ওরে বাবা, এই আবার 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 গুড়গুড় করে। কি সুন্দর পাইন ফল! মা! কেষ্টা নামে একটা পার্সেল এসেছে। আইতাছি। পার্সেল? আমার মাথা তো বন বন করে ঘুরতাছে, শরীরটা ভালো লাগতাছে না। এটা আবার কে পাঠাইলো? এইটা আবার কি? জাদু করে কি করে চিকিৎসা করা যায়? আমি 100% জানি এগুলো সব বুঝলো কি আমার কেউ ঠকাইতে চায়। হ্যালো, আমি শুনলাম তোর পেটের নাকি খুব খারাপ অবস্থা, সেই জন্য ওষুধ পাঠিয়েছি রে। তুই কি পার্সেলটা পেয়েছিস? এই মারছে, এই পার্সেলটা স্যার পাঠাইছিল। আমি ভাবলাম আমার কেউ ঠকাইতে চাইছিল। হ্যাঁ স্যার, পাইছি আমি। এই তো ভালো, আপনারে অনেক ধন্যবাদ। ওকে ধন্যবাদ জানাতে হলে কাঠ পাঠা কেষ্টা। ধন্যবাদ দিয়ে আমার পেট ভরবে না। চিন্তা করবেন না, যখন আমি সুস্থ থাকি তখন জ্বরের বেগে কাজ করি। গেছিলাম, বলছি তোর ওষুধের টাকাটা মাইনে থেকে কেটে নেবো। কি? এইটা কি কইলেন স্যার? আপনার কি মাথা খারাপ হইয়া গেছে? ঠিক আছে, ওষুধ খেয়ে আগে ঠিক তো হইয়া নি। এইটাকে খাওয়া যাক। নিজেরে পুরো শক্তিমান মনে হইতাছে, দারুণ ব্যাপার। বাহ বাহ বাহ, এবার আমি সুস্থ হইয়া গেছি। ওই ভাল্লুক দুটারে আমি খুব সহজেই কাবু করতে পারুম। ইয়া, খুব শক্তিশালী মনে হয় ওটা। তাড়াতাড়ি আয় পাগলা, ওর কাছে যেতে হবে এক্ষুনি। আমার লোকে দেখলে হিংসে হয়। ও নিজের জন্য কত ফল আর মধু নিয়ে আসে, আমার খাবার জন্য কেউ কিচ্ছু কেন আনে না? আরে মাথা মোটা, চল তাড়াতাড়ি, আজে বাজে কথা বন্ধ কর। ওর শরীর খুবই খারাপ, বুঝতে পেরেছিস? এই ফলগুলোকে দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি আমরা। তুই অসুস্থ হলে এগুলো তোকে দিতাম, আর তুই তো এখন সুস্থ। চল তাড়াতাড়ি চল। কি? তার মানে আমি অসুস্থ হলে তুই দাদা? পাগলা, কি হলো রে ভাই আমার? পাগলা, 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 আরে আরে তোর কি শরীর খারাপ লাগছে রে? আরে ওঠ না পাগলা। আরে না, এবার আমি কি করি? ওকে এখন পটলার কাছে নিয়ে যেতে হবে। ওই জানে কি করতে হবে। ওকে আমি তোর কাছে নিয়ে এলাম, বল কি করতে হবে ওকে। দাদা, আমার পেট বল। আমার তো মনে হচ্ছে ওর মনে হয় খুব কঠিন অসুখ হয়েছে। কি বলছিস তুই? কি করবো তাহলে আমি? একবার ওকে চেক আপ করে দেখি। ঠিক আছে, আমি তো হৃদস্পন্দনার হাতে নাড়ি টিপে দেখছি। অবাক ব্যাপার, তোর হৃদস্পন্দন দেখছি অ্যালার্ম ঘড়ির মতো বাজছে। এতক্ষণ কেন লাগছে? আরে কি হলো? ওর হৃদস্পন্দনের শব্দ বদলে গেছে, কেমন অ্যালার্ম ঘড়ির মতো বাজছে। এমন কম বয়সে এসব কি করে হলো? এক মিনিট পটলা, তোকে আমার ভাইকে ঠিক করেই দিতে হবে রে। তাহলে করতে হবে ওর সার্জারি। কি? এই পাগলা, শান্ত হ। আরে তুই একটু শান্ত হ। আরে বাবা, ডাবলুকে শক্ত করে ধরে তাকে সুস্থ করে তুলতে হলে এক্ষুনি ওর সার্জারি করতে হবে। আরে শোন না, তোকে ধৈর্য ধরতেই হবে পাগলা, একটু শান্ত হ রে। আমিও খেলি। আরে এটা খেলা নয় কোনো, ও অসুস্থ, ওর পেটের সমস্যা হয়েছে। পেট? এক্ষুনি আমি কেষ্টার বাড়ি থেকে আসছি, ওর কাছে একটা দারুণ ওষুধ আছে। কি সত্যি বলছিস? ঠিক আছে, ওষুধ খাওয়াটা তাহলে এই ওষুধটা নিয়ে আয়। এমনিও ওষুধ অপারেশনের জন্য খুবই মূল্যবান। হ্যাঁ, শরীরটা এখন বেশ ভালোই লাগছে। কারণ আমি তো খুব বুদ্ধিমান। আরে হ্যাঁ, ওরা তো কেষ্টার বাড়িতে ওষুধ আনতে গেল। আমি কাঠুরিয়া কেষ্টা, বেশি বেশি গাছ কাটা আমারই চেষ্টা। হ্যাঁ, আমার ফুরফুরে শরীর একেবারে জঙ্গল কাটার জন্য আমি তৈরি। যাই, অনেক কাজ আছে।
এখানে হোতল কুতকুত ভাল্লুক দুটো নাই, খুবই ভালো। বেশি গাছ কাটার জন্য রাত্রিবেলা আজকে পার্টি হইবে, সেটা ভাবতেই আমার যে কি আনন্দ হইতাছে। একটা একটা কইরে সব গাছ আমি কাইটটা ফেলুম। ও এখানে তো খুব মজা হইবে এবার। ঠিক আছে, শুরু হয়ে যাই তাইলে। শুরু হ। এই পেটে ব্যথা, আরে বাবা পেট গুড়গুড় করে। ওরে কি গুড়গুড় করতেছে, ওরে বাবারে ওরে বাবারে, তাড়াতাড়ি যাই জল খুঁজি। এই ওরে বাবা, এখানেই তো ছিল, গেল কই জল? এই কি করি এইবার, বাসায় যাইতে হইবে। পটলা, তুই কি ওষুধ পেলি? এখনো পাইনি। দেখ ঘরের কি অগোছালো অবস্থা, এর মধ্যে ওষুধ কি পাওয়া সম্ভব? হ্যাঁ সেটাও ঠিক, কিন্তু আমার ওষুধগুলো সব খেয়ে ফেলেনি তো? আমার মনে হয় একেবারে খালি হাতে না গিয়ে অন্তত ওর খাবারগুলো চুরি করে নিয়ে যাই। আরে এদিকে তাকা না একবার। এটা তো মনে হচ্ছে এটা তো জেলি মনে হচ্ছে। হ্যাঁ, এটা তো সেই ওষুধ। সাবাস, চল এবার নিশ্চয়ই পাগলা ঠিক হয়ে যাবে। আরে না, আরে সর সর সর, ওরে বাবারে বাথরুম কই, ওরে বাবারে এই কি জল। কি আমি যখন বাসায় আসলাম তখন দরজায় কারে জানি দেখলাম। আরে না, সব তছনছ কইরা দিছে। তবে রে হদল কোত, তোদের আমি কিছুতেই ছাড়ুম না। আরে না, আরে আমার ওষুধ সব শেষ হইয়া গেছে, কে নিয়ে গেল রে? আরে না, কোথায় গেল কোথায় গেল? এই হদল কুত, এটা তোরা কি করলি রে? ওই যে পালাইতাছে, এই খাড়ায় যা। আরে আমার ওষুধগুলো ফেরত দে রে, তোদের আমি ছাড়ম না। আরে খাড়ায় যা, ওষুধ আমারে ফেরত দে। আমি জানি তোদের কিভাবে দাঁড় করাতে হইবে। আরে খাড়ায় যা, নইলে গুলি চালাবো আমি কিন্তু। পটলা, তুই ওদিক দিয়ে যা। একজন উত্তর, একজন দক্ষিণ, দুজন দুই দিকে পালাইছে। আরে ওর হাতে তো আমার ওষুধ। এই বাবলু, আমার ওষুধ ফেরত দে কইতাছি। আরে কেসটা চলে এসেছে। আজকে ও শেষ। আজ তুই শেষ। এই আরে বাবা রে, পেটে কি ব্যথা করে, আবার গুড়গুড় করে। ওরে বাবা, ওরে বাবা রে, ওরে বাবা রে, পারতাছি না আমি। আর তো সহ্য করতে পারতাছি না। কি আলামের জীবন আমার। অসুস্থ থাকুন, মজা করুন। ওষুধ পেয়ে গেছি আমি। পাগলা, এই দেখ। আরে না পাগলা, কি হলো তোর? কথা বল তুই। আমি ঠিক আছে, শুধু একটু পেটটা ফুলে আছে আমার। এটা তো খুব খারাপ ব্যাপার, ও তো উঠে দাঁড়াতেও পারছে না। বাবলু, ওকে এক্ষুনি ওষুধটা খাওয়া। ওষুধ? এই না না, আমি একদম ঠিক আছি, সত্যি বলছি। তোকে এটা খেতেই হবে। এই নে, তাড়াতাড়ি খেয়ে ফেল। তুই ঠিক হতে চাস কিনা? আরে ওই শোন না, ওকে জোর করে খাওয়াতে হবে। এই হা কর তুই। খেয়ে নে ডাবলু, না হলে তোকে আর বাঁচাতে পারবো না। আরে আরে ভাই পাগলা, তোর কি এবার ঠিক লাগছে? তোর পেট এবার তো অনেকটাই ঠিক হয়ে গেছে। আসলে আমি মিথ্যে বলেছিলাম, আমি একদম সুস্থ আছি। আমি তো ভাবছিলাম তোরা আমাকে পকোড়া খাওয়াবি। তাহলে তুই এতক্ষণ নাটক করছিলি? এভাবে কেন দেখছিস? এখান থেকে তোর লজ্জা হওয়া উচিত। আমরা কত চিন্তায় ছিলাম জানিস তুই? এটা ঠিক করিসনি তুই। আমাকে ক্ষমা করে দে দাদা। করবি তো ক্ষমা আমাকে? দাদা দাদা। হ্যাঁ, খুব ভালো। আবার অসুস্থ হয়ে পড়লি না? এই নাটকটি অন্য কোথাও দেখা তুই। দাদা সত্যি এবার ব্যথা হচ্ছে, এবার আমি
সত্যি অসুস্থ, সত্যি আমাকে আয় দাদা, এভাবে চলে যাস না। ফুলগুলো কি সুন্দর রে! এর গন্ধটা দারুণ। সুন্দরীর খুবই পছন্দ হবে মনে হচ্ছে। সুন্দরী মধু খেতে খুব ভালোবাসে, এটা আমি ওর জন্য নিয়ে যাব। সবে তো নতুন বাড়িতে থাকার অভ্যেস হয়েছিল, আবার সার্কাস শুরু হচ্ছে, তাই আমাকে যেতে হবে। সুন্দরী, সুন্দরী, সুন্দরী! এই, এটা তোর জন্যে, দেখ কেমন। ধন্যবাদ। কি সুন্দর গন্ধ। ওই ফুলগুলোর সাথে আমি এটাও রেখে দিচ্ছি। ভ্যারাইটি তোরা খুব একটা পছন্দ করিস না, তাই না? ফুলই তো ভালোবাসার চিহ্ন। সুন্দরী, এই উপহারটা আমি তোর জন্য এনেছি, এতে মধু আছে। ডাবলু, এটা তুই তোর কাছেই রাখ। একটা মেয়েকে নিজের ফিগারের খেয়াল তো রাখতেই হয়, তাই না? ওদিকে দেখ, তোদের দেওয়া অন্য জারও আছে আমার কাছে। অনেক মধু জমে গেছে। তাহলে ও সার্কাস ট্যুরে যাচ্ছে। তবে যাই হোক, তোদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। তোরা একদম আমার নিশানায় আসিস। আগে যে কারে মারি তোদের মধ্যে। আমার খুব সুবিধা হয় যদি তোদের মধ্যে আমি একজনের নিয়ে যেতে পারি। তোদের বিক্রি করে আমি অনেক টাকা পাবো রে। আমি তো চাই দুজনকেই নিয়ে যেতে। ও না, এখানে তো 3 জন আছে। আমার এই মেয়ে ভাল্লুকটাকে আগে টার্গেট বানাইতে হইবে। ওইটারে পাইলে বাকি দুজনেরও সহজেই পাওয়া যাবে বলে মনে হয়। ঠিক আছে, আমি সেটাই করি। আমার মনে হয় সুন্দরীর মধুটা খুব ভালো লাগবে। আরে ভাই, ওকে সত্যিই চলে যাবে নাকি? কি বলছিস তুই? কোথায় যাচ্ছে ও? এই দেখ তুই। কি সার্কাস ট্যুরে যাচ্ছে? আরে বাস, আমার সার্কাস দেখতে দারুণ লাগে, আমিও যাব। এর মানে হলো সুন্দরী এখান থেকে চলে যাচ্ছে, এই জঙ্গল থেকে। দাদা, যদি আমাদের সঙ্গে দেখা করতে আর ফিরে না আসে তাহলে? দাদা, কিছু একটা কর দাদা। আরে আমি জানি, কিন্তু আমরা ওর সঙ্গে যেতে পারবো না, না হলে এই জঙ্গলটা পুরো সাফ করে দেবে কেসটা। কিন্তু একটা কথা। কিন্তু দাদা, সুন্দরী যদি আমাদের ভুলে যায় তাহলে? এক কাজ করি, আমরা যদি সুন্দরীকে ফেয়ারওয়েল পার্টি দিই তাহলে? ভালো কথা। আমি নাচতে খুব ভালোবাসি, কিন্তু আমি খুব ভালো নাচতে পারি না। আমরা পার্টিটা এই জন্যই দেব যাতে সুন্দরী এই জঙ্গল ছেড়ে চলে না যায়, বুঝতে পারলি তুই? তাহলে এবার চল, আমাদের অনেক কাজ করতে হবে, আয় তাড়াতাড়ি। দাদা, আমার জন্য দাঁড়া। আরে আমার মাথা ঘোরাইতেছে, গরম লাগতেছে, পেটে গ্যাসও হইছে, একটু অন্যরকম লাগতেছে। এইটা ঠিক আছে। হ্যাঁ, আমাকে কেমন লাগছে? সত্যি খুব সুন্দর লাগতেছে। বম্বে ডিরেক্টর দেখলে আমার সিনেমায় পাঠ দেবে। ওই হদল কুতকুতদের আমি আমার রূপে ভোলায় দেব। আমারে দেখলেই ওরা আমারে বিয়ে করতে চাইবে। এই দাদা, এটা কেমন লাগছে দেখতে? খুব ভালো, দারুণ হয়েছে। আরে সবার থেকে আমার ডান্সের স্টেপ পারফেক্ট হয়। তাহলে চল এবার গিয়ে আমরা প্র্যাকটিস করি। কি হলো আবার? বন্ধুরা, অন্য গান চালালে কেমন হয়? আরে ভালোই তো হচ্ছিল, তুই বন্ধ করলি কেন ওটা? হাই সুন্দরী। ওরে বাবারে, কেষ্টা! এই সুন্দরী, কখন এলি তুই? আরে চল পাগলা, ওর সঙ্গে ডান্স করি গিয়ে। সত্যি? আমি চললাম নাতাশাকে বলতে। আরে ওটা নিয়ে আসি। বাহ, ওরা আমার কত খেয়াল রাখে। চলো, প্যাকিং এর সময় হয়ে গেছে। নাতাশা, জানিস কি হয়েছে? তুই বিশ্বাস করতে পারবি না।
আমার নাচ আরে করতে খুব সুন্দরী, ভালো কি লাগে। খবর তোর, আমারে এখন ওরা চিনতে পারে নাই, একটু পরেই আমার ফাঁদে পা দেবে। আজকে আমি এদের শেষ করে দেবো। প্র্যাকটিস করার জন্য পার্টনার পেয়ে গেছি। এবার সুন্দরীর সামনে আর অপমানিত হবে না। হ্যাঁ ঠিকই বলেছিস, চল শুরু করি। ঠিক আছে। এই তো এসে গেছি। তাহলে একটু ডান্স করি রে। এই মারছে রে। আরে এইখানে যা রে, ওইখানে পড়। আরে না না না, এই দেখো দেখো দেখো, এই এবার আমার পালা। আমার তো বিশ্বাসই হইতেছে না, আমার ফাঁদেই আমি পা দেবো। তুই তোর জীবনে কোনোদিন এভাবে নাচিস নি। আরে পাগলা, কি দিচ্ছিস রে তুই? বেকার। তোরা দুজন আমার পিছনে এসব করছিস? এই সুন্দরী, আমরা তো প্র্যাকটিস করছিলাম, তোকে সারপ্রাইজ দিতে চাইছিলাম। আমরা তোর সঙ্গে ডান্স সবকটাই করার এখানে আগে আছে, প্র্যাকটিস এবারে করতে ধরা আমার চাইছিলাম। সহজ তুই হইবে। যখন এসেই পড়েছিস তোর সাথেই নাচি। দাঁড়া, তোদের দুজনের সাথে করবো না, আমি ওর সাথে নাচবো। কে? ঠিকই বুঝেছিস। সরি বন্ধুরা, হাত ফসকে গেল, আমি লজ্জিত। আরে তোর কি কে? মনে হয় ও ঠিক আছে? তা আমি ঠিক বলতে পারবো না, চল যাই এখান থেকে। এই তুই দেখলি ভাই? তাই সুন্দরী, দাঁড়া সুন্দরী, তুই কি আমাদের সঙ্গে পার্টিতে যাবি? পার্টি? আরে চল খুব না, ভালো মজা লাগবে। করবো আমরা। আরে আমার সমস্ত প্ল্যান ফেল হইয়া গেল। লা লা লা। এই এই পার্টি পার্টি তোর তোর অপেক্ষাতেই অপেক্ষাতেই ছিল। ছিল। বন্ধুরা, এ কি? সুন্দরী, আমি শুনলাম যে তুই জঙ্গল ছেড়ে সার্কাসে চলে যাচ্ছিস। এটা তোর হাত থেকে পড়ে গিয়েছিল। সরি, এটা আমি আমার কাছে রেখে দিয়েছিলাম। মানে আশা বলতে করি চাইছি আমাদের সঙ্গে কাটানো দিনগুলো তোর মনে থাকবে, জঙ্গলেও আর শহরেও। বন্ধুরা, তোদেরকে অসংখ্য ধন্যবাদ। ছাড় তো, তুই তো জানিস ওরা তোর জন্য পাগল। চল এবার পার্টি শুরু। আমার সঙ্গে ডান্স কর।
এই সুন্দরী, তুই যেখানেই থাকবি আমিও তোর সঙ্গে সেখানেই থাকবো। বাবলু, তোকে আমার মনের মধ্যে রাখবো। সত্যি? কি? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমি খুবই খুশি। সুন্দরী, আমার পালা। সুন্দরী, আমার সঙ্গে ডান্স কর, দেখ আমার এই নতুন তুই তোর কাজ খেয়াল রাখিস, কেসটার উপর নজর রাখিস। চিন্তা করিস না সুন্দরী, আমি ওকে ভয় পাই না, ওকে আমি ঠিক সামলে নেব। আমার চশমা এই তবে রে ভাইঙ্গা দিলি। কত কষ্ট করে পয়সা জমা এই চশমাটা কিনছিলাম আমি। কি হয়েছে? আমার ফোন ধরতে তোর এত দেরি হলো কেন রে? আমি 1 ঘন্টা ধরে কল করছি। আসলে ক্ষমা করবেন স্যার, ছুটি ছিল তো তাই একটু। সব সময় তোরই একই অজুহাত। মনে হচ্ছে তোর আর কাজকর্মে মন নেই। তোর কাজ দেখার জন্য আমি একজন ইন্সপেক্টরকে পাঠাচ্ছি। যদি ইন্সপেকশনে তুই ফেল করিস তাহলে তোর আর চাকরি থাকবে না, জেনে রাখ। এই কথাটা আর দ্বিতীয়বার বলবো না। ফোন রাখ এবার তুই। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। ইয়া ওরে আয় রে, ভেতরে আয়, একটু পরিষ্কার পরিচ্ছন্ন হতে হইবে। ওরে তাড়াতাড়ি শুরু কর। একবার ওই ইন্সপেকশনটা করে নিক, তারপর আমি আরাম করব। আর আমার প্রমোশন হইয়া যাবে। আমার খুব খিদে পেয়েছে। সব তোর জন্যই হয়েছে। হ্যাঁ, ওঠ, তোকে আমি এইভাবে নিয়ে যেতে পারবো না, বিশেষ করে তুই যখন এত খাওয়া খেয়েছিস। দাদা, আমি আর যেতে পারছি না, আমার আর ক্ষমতা নেই, আমি আর যাবো না। তুই তাহলে একটা কাজ কর, তুই এখানেই শুয়ে থাক। আমি কেস্টার বাড়ি যাচ্ছি খাবার খেতে। চলি। কি? কেতাল খাবার খেতে? দাদা দাঁড়া, আমিও যাবো। কেতা চলে গেছে। আরে বাস, মনে হচ্ছে কেসটা ভোজের আয়োজন করেছে। তোরা বোকা দুটো এখানে কি করছিস? আসলে আমার ভাইয়ের খুব খিদে পেয়েছিল, তাই আর কি। তোদের গল্পটা খুব বোরিং। তোরা যতক্ষণ এই খাবারে হাত দিচ্ছিস ততক্ষণ আমার কোনো চিন্তা নেই, বুঝেছিস? শুনে রাখ, যদি স্বপ্নেও তোরা ভাবিস যে এই খাবারে হাত দিবি, তাহলে আমি তোদের আঙুল কেটে ফেলবো। তুই আমায় কেন মারলি? কেসটা এত খাবার কেন বানিয়েছে? মনে হচ্ছে ও কোনো পার্টি করতে চলেছে। ইন্সপেক্টর এতে ইমপ্রেস না হলে আর কি সে হবে? ইন্সপেক্টর না, এ তো সাংঘাতিক প্ল্যান করেছে। কেসটা যেন এতে সফল না হয়। আমি কেসটা কইতাছি। আচ্ছা ঠিক আছে, আমি পৌঁছাইয়া যাব। ভাই, আমাদের কেসটাকে আটকাতেই হবে, আটকাতেই হবে। একসাথে করবো। দাদা, তার আগে কিছু খেতে পারি? ভালুক! আরে ওনার তো এতক্ষণে এখানে পৌঁছে যাওয়া উচিত ছিল। মনে হচ্ছে আবার আমারে ফোন করতে হইবে। হ্যালো ইন্সপেক্টর স্যার, আপনি কত দূর আইছেন? ইন্সপেক্টর স্যার, হ্যালো? আরে এত বড় সাহস আমার ফোন কেটে দেয়।
হ্যালো ইন্সপেক্টর স্যার, আসলে এখানে নেটওয়ার্কের প্রবলেম তো, তাই ফোন লাগতাছে না। কত দূর আইছেন আপনি? কিছু বল। আমাদের কেসটাকে আটকাতেই হবে। আরে ফোন রাখ তুই, আমি গাড়ি চালাচ্ছি। দাদা ভোজন কি হবে লে? সেটা তুই আমার ওপর ছেড়ে দে। শোন না, আমি এখান থেকে এক্ষুনি চলে যাচ্ছি। আমি এই জঙ্গলে আর কোনোদিনও আসবো না। ও তো চলে গেল। এবার চল আমরা গিয়ে কেস্টার বাড়ি খাবার খাই। হ্যাঁ, দাদা। ঠিক আছে, দুজন ইন্সপেক্টর এখন কেস্টার বাড়ি যাবে। আপনি নিশ্চয়ই ইন্সপেক্টর স্যার, তাই না? বাহ, আপনি তো অনেক বড়, আর এর সাথে বডিগার্ডও আছে। আমারে ভালো শাস্তি হইবে। আসেন আসেন, ভেতরে আসেন, এইদিকে আসেন। খাবার কি সুস্বাদু রে। আমি তো শুধু খাবার খেতে এসেছি। মিয়াও। এটা নিশ্চয়ই ভাল্লুক। মিয়াও। বিলাল, আরে বিলালটা তো আমাদের চিনে ফেলেছে। এদিকে কি করতেছিস? আরে স্যারের সামনে কি করে এরকম? ক্ষমা করবেন স্যার, এই আসলে এইখানে থাক তুই, আর একদম বাইরে আসবি না কইতাছি। এই যে একটু জল খান স্যার। ও, আর একটু দেখি প্লিজ। কিছু গন্ডগোল ঠেকতেছে, খাবার দাবারের দিকে মন দি। ও স্যার, এইসব খাবার আমি নিজের হাতে বানাইছি, খেয়ে দেখেন, ভালো লাগবে। ওরে বাবারে, এটা দিয়ে খাওয়া যায় নাকি? ঠিক আছে, যেমন করে ইচ্ছা খান। বেশ ভালো লাগলো। যাওয়ার সময় হয়ে গেছে। আরে স্যার, 1 মিনিট দাঁড়ান, কিছু একটা ভুলে যাচ্ছেন আপনারা। এখন তাহলে চলি আমরা। আরে খাড়ায় যান স্যার। স্যার স্যার শোনেন তো স্যার, আমার ইন্সপেকশনের কি হইলো? স্যার আমার বিশ্বাস আমি সব কাজ নিয়ম মেনে করেছি, তাই না? এসব তুই কখন কেটেছিস রে? আমি জানতাম এটা আপনাদের পছন্দ হবে, এই তো আমি 1 মাসেই কাইটা ফেলি। তবে আমি তোকে শিক্ষা দিচ্ছি। বাংলা শান্ত হ। কায়দা দেখাই। ইয়া, ইয়া, ইয়া। অনেক প্র্যাকটিস করছি। আমার করা তার আমি যদি ঠিকঠাক কাজ করি, তাহলে একটা জঙ্গল আমরা 1 মাসে কাইটা সাফ করতে পারি। হ্যাঁ, আসুন দেখাই আপনাদের। আসুন আপনারাও ট্রাই করেন। চল। যেটা পছন্দ সেটাই তোলেন। এটা তো বেশ মজার জিনিস মনে হচ্ছে। আমাকে এগুলো নষ্ট করতেই হবে। এটা কি হচ্ছে? আর কোনোদিন এসব করবো না। আরে এটা আমার ফেভারিট করা, তো অনেক দাম দিয়ে এটা কিনেছিলাম স্যার। করবো না। এটা আমাকে দে, এটা খুবই বাজে। যা এখান থেকে বদমাইশ, যা এখান থেকে যা। এই নে, নে, আরো নে। মাথা মোটা, তোকে বলেছিলাম না এগুলোতে হাত দিবি না তুই। হ্যাঁ ঠিক বলেছিস। আমার করা, আমার করা। স্যার এরকম করবেন না, অনেক দাম দিয়ে কিনেছিলাম স্যার। স্যার আমার মতো গরিব একটু দয়া দেখান স্যার। হ্যাঁ, হইতে পারে এটা ইন্সপেকশনের একটা পার্ট। আচ্ছা স্যার, আপনি এটা বলতে চাইছেন যে আমার এই করাটা পুরনো হয়ে গেছে? আরে কোনো ব্যাপার না, মালিক আরেকটা কিনে দেবেন। চলুন আমিও ভাঙি ওইটা।
ওকে বাই বন্ধুরা। ইয়া, আরে দারুণ ব্যাপার। এইবার আমি মাসে করে 2টো ছুটি পাবো আর নতুন করাতে পাবো। ইয়া, আজকের দিনটা দারুণ ভালো। নিশ্চয়ই কোনো ভালো খবর আইতাছে। হ্যালো আমার ইন্সপেক্টরের কি হয়েছে? হ্যাঁ স্যার নমস্কার। ইন্সপেক্টর এক্ষুনি চলে গেলেন। হ্যাঁ স্যার, ওনারা দেখতে আর কথাবার্তা একটু অন্যরকম হলেও আমার বিশ্বাস আমি পাস কইরা যাবো। হ্যাঁ কি বাজে কথা বলছিস? উনি একাই ছিলেন আর এখন উনি জেলে আছেন। কি বলছেন? আমার মাথায় ঢুকতাছে না। উনি তোর বাড়ি পৌঁছতেই পারেননি। ভাল্লুকরা ওকে আক্রমণ করে ওর জামা কাপড় ছিনিয়ে নেয় আর যাচ্ছে অবস্থা ওকে বাড়ি পাঠিয়ে দেয়। এবার তুই মাইনের কথা আর ছুটির কথা দুটোই ভুলে যা। তোর চাকরিটাই আর থাকবে না অপদার্থ। স্যার শোনেন স্যার, না 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 না, তবে রে হদল কুতকুত, এর শাস্তি তোদের পেতে হইবেই।